এই টাকা নিয়ে বেরিয়ে যাবে, ব্যাগ গুছাবে, কোথায় বেরিয়ে যাব? বাপের বাড়ি চলে যাবে। কেন? আজকে আমি ডিভোর্স দিয়ে দেবো তোমাকে। কেন? কিসের জন্য আমার divorce? আমার আমি কি করেছি? আমার সঠিক উত্তর দিতে হবে, আমার কথা সঠিক উত্তর দিতে হবে। উত্তরের জন্য তোমাকে divorce একটা দিতে হবে? শুধু ওই একটা উত্তরের কথা চিন্তা করো না তুমি, এটার সাথে আমার সারা জীবন, না। আমার সারাটা জীবন যে তোমার সাথে আমার সাথে তুমি থাকবো। একটা উত্তরের জন্য আমাকে divorce হ্যাঁ, দিতে হবে? কথাটা শুনে নাও। হ্যাঁ, এই বলো। শুধু একটা উত্তরটা এত ছোটভাবে নিও না, ব্যাপারটা আমাদের সারা জীবনের ব্যাপার, আমাদের সারাটা জীবনের ব্যাপার। আচ্ছা। যে আমাদের সংসার আগামী দিনে টিকবে কিনা আজকেই প্রমাণ হবে। আচ্ছা, ঠিক আছে? প্রশ্নটা করো দেখি কি হ্যাঁ, বলতে প্রশ্নটা পারো। হচ্ছে যে হ্যাঁ, আমি, তুমি, হ্যাঁ, তোমার মা আর আমাদের সন্তান, ঠিক আছে? হুম, আমরা এক জায়গায় বেড়াতে গেছি, হঠাৎ করে হুম, আমি, তোমার মা আর আমাদের সন্তান জলে পড়ে গেছি, হুম। ঠিক আছে? বুঝতে পেরেছো ব্যাপারটা? হ্যাঁ, তুমি ডাঙ্গায় ছিলে, তুমি এই তিনজনের মধ্যে কাকে বাঁচাবে? তুমি এই তিনজনের মধ্যে কাকে আগে বাঁচাবে বলো? বোঝা গেছে কি কথাটা? আমরা তিনজনে জলে পড়ে গেছি, আমি, তোমার মা আর হ্যাঁ আর আমাদের সন্তান জলে পড়ে গেছি, তুমি তিনজনের মধ্যে কাকে বাঁচাবে? এই উত্তরটার সাথে আমাদের পুরো পুরো মানে সারাটা জীবনে একটা ব্যাপার থেকে যাবে। তুমি যদি সঠিক উত্তর দিতে পারো তাহলেই তুমি থাকবে, নাহলে এই টাকা নেবে, ব্যাগ গুছাবে, বাড়ি যাবে। ঠিক আছে? বলো। তিনজনকেই বাঁচাবো। তিনজনকে বাঁচাবে না? হ্যাঁ। তোমাকে আমি বলেছি একজনকে বাঁচাতে তিনজনই তো হবে। আমার আপন। হ্যাঁ, আপন তোমাকে আমি প্রশ্নটা করেছি যে তোমাকে যে কোনো একজনকে বাঁচাতে হবে। তুমি তিনজনের মধ্যে কাকে বাঁচাবে বলো? তিনজনকে বাঁচালে হবে না, তোমাকে তিনজনের মধ্যে একজনকে বাঁচাতে হবে। বলো বলো দেখি। তাহলে তোমাকেই বাঁচাবো। কেন আমাকে কেন বাঁচাবে? আমাকেই বা কেন বাঁচাবে তুমি? তো সেটা তোমাকে উদাহরণ দিতে হবে তো, তুমি আমাকেই বা কেন বাঁচাবে? তোমার সন্তান রয়েছে, তোমার জন্মদাতা মা রয়েছে, তাদেরকে না বাঁচিয়ে তুমি আমাকেই বা কেন বাঁচাবে বলো? তুমি আমার স্বামী বলে। তুমি আমার স্বামী বললে তো হয় না, শুধু শুধু স্বামী বললে হবে? তোমার মা তো তোমাকে জন্ম দিয়েছে, হ্যাঁ? তাকে বাঁচাবে না কেন? তোমার মা তো তোমাকে জন্ম দিয়েছে। সেটা তো জানি, হ্যাঁ, জন্ম দিয়েছে। তাহলে তাকে বাঁচাবে না কেন বলো? বলো, তুমি বলো। সে তো আমার তুমি জন্ম আমাকে হ্যাঁ, তুমি আমাকে ইমপ্রেস সেটা করার আমার জন্য জন্মদাতা তোমাকে বাবা। বলেছি আমি ডিভোর্স হ্যাঁ, দেবো, সেই কারণে তো হ্যাঁ, শুধু শোনো, আমি বলছি। শুধু আমার হয়ে কথা বললে হবে না, তোমাকে বলছি, যুক্তি শোনো। সহকারে বলতে হবে। আমি ওই বাড়িতে কতদিন ছিলাম? হ্যাঁ। বেশি দিন তো ছিলাম না। না। মা আমাকে বিয়ে দিয়ে দিয়েছে। হ্যাঁ। তাহলে মা তো আমার পরই হয়ে গেল বলো? আচ্ছা তাহলে আচ্ছা, তা ঠিক এখন তো আছে। তোমার বাড়িতে আমি আছি। আচ্ছা। আমি তোমার বাড়িতে সংসার করবো তো না। হ্যাঁ। তাহলে ওই বাড়িটা দেখলে আমার হবে? আচ্ছা, তুমি হবে না। যুক্তি সহকারে কথাগুলো বলছো, সে যুক্তি সহকারে কথা বলবে। আচ্ছা, তুমি এই কথা তোমার মানলাম, হুম। তোমার বিয়ে হয়ে গেছে, তোমার জন্মদাতা তোমার মা এখন পর হয়ে গেছে, আমি আপন হয়ে গেছি, খুব ভালো লাগলো তোমার কথা শুনে। হ্যাঁ। কিন্তু আমাদের সন্তানটা কি দোষ করেছে? তুমি তাকে কেন বাঁচাবে না, তুমি আমাকে বাঁচাতে গেলে? আর বলো। সন্তানের কথা? হ্যাঁ বলো, সন্তানের কথা। সন্তান তো সন্তানই হয়। হ্যাঁ বলো। জানো তো সন্তানরা ছোটবেলায় ভালো থাকে, আচ্ছা। আস্তে আস্তে বড় হয়ে যাবে যখন, হ্যাঁ তখন আমাকে তোমাকে সবাইকে ভুলে যাবে। হ্যাঁ। তখন ওর বউ ছেলে মেয়ে তাকে নিয়েই থাকবে। আচ্ছা এর জন্য বলছি আমি ওকে কেন বাঁচাতে যাবো? তাহলে? আমি তোমাকেই বাঁচাবো। আচ্ছা, আমাকে বাঁচাবে কেন? আমাকে বাঁচাবে এই উদাহরণটা দাও, কেন তুমি আমাকে বাঁচাবে? তোমার তোমার হাত ধরে যখন এই বাড়িতে এসেছি আমি, হ্যাঁ। তাহলে তোমাকেই আমার বাঁচানো উচিত। আচ্ছা, এটুকুনি শুধু? তোমাকে আমি ভালোবাসি বলে তাই। হ্যাঁ, আর? আর কি? পৃথিবী একদিকে হলো কি হবে? হ্যাঁ একদিকে তুমিই থাকবে আমার। হ্যাঁ, পৃথিবী একদিকে, একদিকে আমি। হ্যাঁ। না, তুমি এই যে কথাগুলো বলছো এটা কি মানে যাতে তুমি তোমাকে ডিভোর্সটা না দিস সেই কারণে বলছো? ডিভোর্স দেওয়ার জন্য না, হ্যাঁ। সত্যিকারে বলছি, শোনো না, আমি সত্যি বলছি। হ্যাঁ আমি হ্যাঁ, তোমাকে কি বলছি। হলো কি হলো? বলছি। আরে ওরও তুমি ইনভেস্ট করছো তোমার Invest সংসার, করছি তোমাকে না। বলেছি ডিভোর্স দিয়ে দেবো বলে এই কথাগুলো বলছো তুমি। না, না, ডিভোর্স দেওয়ার জন্য না। হ্যাঁ যুক্তিটাই এরকম। হ্যাঁ। হ্যাঁ, স্বামী হলো সব, জানো তো সংসারে। আচ্ছা। স্বামী ছাড়া এই দুনিয়া কেউ বাঁচতে পারবে না। হ্যাঁ, হ্যাঁ, তাহলে তুমি মানছো? মানছি তো। হ্যাঁ, আমি সত্যি বলছি। তাহলে আমার মুখে মুখে তর্ক করবে না আর, ঠিক আছে? তুমি আমার যখন কথা বাজে কথা বলবে তখন তো আমি উত্তর দেবই না। কেন? এই তো বলে স্বামী সব, স্বামী যখন সব তাহলে আমার স্বামী হ্যাঁ বলে যাবে আর বউ শুনবে না? হ্যাঁ, তোমাকে শুনতে হবে সব। সব শুনে চুপ মুখ বুজে সহ্য করবে? হ্যাঁ আমি তো একটা মানুষ। হ্যাঁ হ্যাঁ, শোনো, ঠিক আমি আছে, দাও। টাকাগুলো রাখো। না, আমি দাও। তোমাকে divorce দেবো না। হ্যাঁ, তুমি বেঁচে গেলে শুধু শুধু তুমি এই যে একটু যুক্তিভাবে বলতে পারলে বলে তুমি বেঁচে গেলে, নাহলে আজকেই তোমাকে আমি ডিভোর্স দিতাম, তুমি তোমার মতো থাকতে, আমি আমার মতো থাকতাম।